আমার উপরে রাগ করে আজকে তোমাদের ভাইয়া এতগুলো বাজার করে নিয়ে আসছে। আমার সুখে থাকা বসে থাকা তার পছন্দ না, সেই জন্য সে এতগুলো কাজ আমাকে ধরে দিয়েছে। সারাদিন আজকে বাজার গোছাতে গোছাতে আর মাছ কাটতে কাটতে আমার সারা বেলা চলে যাবে। শুধু যে মাছ তাও না, 2 ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসছে। তো কি কি বাজার করে নিয়ে আসছে সেগুলোই আপনাদের মাঝে দেখাবো। আসলে বুদ্ধিমান ছেলেরা বউয়ের সাথে রাগ করে না, এরকম বাজার করে নিয়ে আসে যাতে বউয়ের কাজ আরো বেড়ে যায়। তাও আবার চিন্তা করা যায়, এত এত বাজার আনছে আর মাছ আনছে, বেশিরভাগই বড় মাছ। এগুলো কিভাবে কাটবো, কিভাবে কি করব সেটাই বুঝতে পারছি না। আমি সংসারের কাজ রান্নাবান্না মোটামুটিও যদিও পারি, তবে মাছ বিষয় আমি একদমই কাঁচা। মাছের নাম তবে আমি জানি না বলতে পারো, তবে আমি মাছ চিনি না। মাছ কাটা বাঁচাতে খুব বেশি একটা এক্সপার্ট না। আর এদিকে আমার স্বামী আজকে সব বড় মাছই নিয়ে আসছে। তার চোখে মনে হয় কখনো ছোট মাছ পড়ে না, সে সবসময় এইভাবে বড় মাছগুলোই কিনে নিয়ে আসে। যাই হোক, মনের মধ্যে অনেক টেনশন, অনেক ডিপ্রেশন নিয়ে আমি মাছগুলো একে একে বের করছি আর এদিকে কাটছি। এই মাছটা যেমন বড় ছিল তেমন এত এত শক্ত ছিল, আমার পক্ষে সম্ভব না কাটা কি আর করা। এই মাছগুলো কেটে তারপরেই না হয় উঠবো। আজকে যে কিভাবে কি করব সেই চিন্তাই করতেছি। মাছ মাংস কোনোটা কিনতে আমি বাজারে যাই না। আমার যাবতীয় সব জিনিস থেকে সব কিছু উনিয়ে কেনাকাটা করে, আমার কোনো কিছুতেই যাওয়া লাগে না। মাছ আর কাঁচা বাজার তো তোমাদেরকে দেখালাম, এবার না হয় বাকি বাজারগুলো তোমাদেরকে দেখাই। এত বড় বড় মাছ কিনে সে শান্ত হয়নি, সে এদিকে আনছে বিশাল বড় একটা ডালার 1 ডালা মাংস। কোনো বাজারে আজকে মনে হয় বাদ দেয়নি সে। কি আর বলবো বলো, ছেলেরা সবাই শিখে রাখো, বউয়ের সাথে বাড়িতে ঝগড়া হলে বাড়িতে এতগুলো ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে চলে আসবা, তাহলে বউকে শাস্তি দেওয়া হয়ে যাবে। আজকে তো আমার সারাদিনের কাজ জুটে গেল, এত এত সবজির সাথে মাছ মাংস কোনো কিছু আর বাদ নাই। এই যে আজকে বাজারের অবস্থা, আমরা বাড়িতে মানুষ হচ্ছে 2 জন, বাচ্চা সহ 3 জন সদস্য আমরা, কিন্তু মনে হচ্ছে এখানে একদম বড় একটা ফ্যামিলির জন্য বাজার করা হয়েছে। যাই হোক, বাজার তো তোমাদেরকে দেখালাম। মাছগুলোকে কেটে কুটে সুন্দর করে ফ্রিজেন করে রেখে দিলাম, আর এখানে চলে আসলাম মাংসগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নেওয়ার জন্য। তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর কি, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।